শুভ সকাল বন্ধুরা। আজ 11 জুলাই শনিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: অসম বিধানসভার ষোড়শ অধিবেশনে শুক্রবার 2026-27 অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়েছে। অর্থমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিধানসভায় রাজ্য বাজেট উপস্থাপন করলেন জয়ন্ত মল্ল বড়ুয়া। এটি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারের দ্বিতীয় মেয়াদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। সাধারণত এপ্রিল মাসে বাজেট পেশ করা হলেও এবারের বিধানসভা নির্বাচন ও নতুন সরকার গঠনের কারণে জুলাই মাসে পূর্ণাঙ্গ বাজেট উপস্থাপন করা হলো। সকাল 11:10 বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। জনকল্যাণমূলক প্রকল্প, অবকাঠামো উন্নয়ন, শিল্প, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বাজেটে। বাজেটের আর্থিক চিত্র হল: রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে 1,26,369 কোটি টাকা, বিশেষ মূলধনী ব্যয় 2,000 কোটি টাকা, মোট প্রাক্কলিত ব্যয় 2,85,058 কোটি টাকা। চলতি বছরে আনুমানিক 3,225 কোটি টাকা উদ্ধৃত থাকার সম্ভাবনা। বছরের শুরুতে 3,644 কোটি টাকা ঘাটতি থাকায় অর্থবর্ষ শেষে ঘাটতি দাঁড়াবে 419 কোটি টাকা। এদিকে গৌহাটিতে রিং রোডের পাশ দিয়ে মেট্রো রেল লাইন নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছে। উপগ্রহ শহরগুলিকে উপযুক্ত করে যানজট কমানো এবং নগর উন্নয়ন ত্বরান্বিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। গৌহাটিতে 2,500 কোটি টাকা ব্যয়ে ভূগর্ভস্থ বিদ্যুৎ নেটওয়ার্ক গড়ে তোলা হবে। প্রথম পর্যায়ে 5টি গুরুত্বপূর্ণ এলাকায় 200 কোটি টাকা ব্যয়ে কাজ শুরু হবে। অসমের বিখ্যাত মুগা রেশমকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে 400 কোটি টাকা ব্যয়ে 3 বছরের মিশন সেনেজরি শুরু হবে। এদিকে 2030-31 সালের মধ্যে মাছ উৎপাদন 10 লক্ষ মেট্রিক টনে উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে। আগামী 5 বছরে পানীয় জলের অবকাঠামো উন্নয়নে ব্যাংকের সহায়তায় বৃহৎ প্রকল্প গ্রহণ করবে সরকার। বিধায়কদের উন্নয়ন তহবিল বৃদ্ধি 2026-27 অর্থবর্ষে প্রতিটি বিধায়কদের উন্নয়ন তহবিল 1.5 কোটি টাকা ব্যয় করা হয়েছে। 2027-28 থেকে তা 2 কোটি হবে এবং এর 10% জনকল্যাণমূলক জরুরি কাজে সংরক্ষিত থাকবে। এদিকে ডিব্রুগড় রাজধানী অঞ্চলের অতিরিক্ত উন্নয়নের জন্য আগামী 5 বছরে 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করা হয়েছে। সরকারি কর্মীরা এবার 2 সপ্তাহে পিতৃত্বকালীন ছুটি পাবেন। এদিকে সরকারি কর্মীদের জন্য আপন গড় আপন বাহন প্রকল্পের মেয়াদ আরও 5 বছর বাড়ানো হয়েছে। বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে সুদের ভর্তুকি 4% করা হয়েছে। মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসম অভিযানের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অবশিষ্ট যোগ্য আবেদনকারীদের চলতি বছরেই সুদমুক্ত ঋণ দেওয়া হবে। এদিকে নতুন পর্যায়ে বরাক উপত্যকা, মরান, মটক, আহোম, চুটিয়া, কোচ রাজবংশী সহ অন্যান্য আদিবাসী জনগোষ্ঠীর ভূমির অধিকার নিশ্চিত করা হবে। অন্তত 3 প্রজন্ম ধরে অসমে বসবাসকারী পরিবারগুলিকে জমি বরাদ্দের সুযোগ দেওয়া হবে। আগামী 5 বছরে প্রতিটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং ইঞ্জিনিয়ারিং কলেজ গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এদিকে প্রতিটি উপস্বাস্থ্য কেন্দ্রে একজন করে MBBS চিকিৎসক নিয়োগ করা হবে। তাদের সহায়তায় করবেন ANM এবং GNM কর্মীরা। এছাড়া বর্তমানে থাকা 14টি মেডিকেল কলেজের সংখ্যা আরও 14টি যুক্ত হয়ে মোট 28টি হয়ে পৌঁছাবে। এদিকে চা শিল্পে উন্নয়নে বিশেষ প্রণোদনা প্রকল্প চালু হবে। অসমে অর্থোডক্স ও বিশেষ শ্রেণীর চায়ের সঙ্গে মেচা চাকেও রপ্তানির আওতায় আনা হবে। এদিকে 2027 সালের ডিসেম্বরের মধ্যে যোরহাট মাজুলি সেতুর নির্মাণ কাজ সম্পূর্ণ করার ঘোষণা। কাজিরাঙ্গা এলিভেটেড করিডোর, গৌহাটি রিং রোড, বাইহাটা তেজপুর 4 লেন সড়ক সহ একাধিক সড়ক প্রকল্প বাস্তবায়ন করা হবে।
চলতি বছরে প্রায় 18,000 শিক্ষার্থী স্কুটি পেলেও আগামী শিক্ষাবর্ষ থেকে এই প্রকল্প বন্ধ করা হবে। এর পরিবর্তে নিযুত ময়না ও নিযুত বাবু প্রকল্পকে আরও শক্তিশালী করা হবে। এদিকে আগস্ট মাস থেকে আবার অরুণোদয় প্রকল্পের মাসিক আর্থিক সহায়তা শুরু হবে। রেশন কার্ডধারীরা মসুর ডাল এবং চিনি পাবেন। ভোজ্য তেল নিয়েও সরকার ইতিবাচক সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছে। এদিকে আগের মেয়াদে 1.54 লক্ষ সরকারি চাকরি দেওয়ার পর এবার বিভিন্ন ক্ষেত্রে 2 লক্ষ নিয়োগের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 11 জুলাই শনিবার বরাক উপত্যকার 3 জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।